মেয়ে যেহেতু পরীক্ষা শেষ সেই কারণে কিন্তু আমরা দুজনে মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম। মেয়ে অনেকদিন ধরেই বলছে যে ঘুরতে যাব ঘুরতে যাব। তো দেখো একদম অন্ধকার, পুরো অন্ধকারের মধ্যে, তার মধ্যে পড়েছে একদম কনকনে শীত, তার মধ্যে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। মানে বেরিয়ে পড়েছি বলতে আমরা কিন্তু যাচ্ছি আমার বোনের বাড়ি মেদিনীপুরে, সেখানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর জয়গাছি থেকে বাস রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা উঠবো। তো রাজু কিন্তু আমাদেরকে টোটোতে করেই দিয়ে আসবে। তো আমরা কিন্তু দেখো বাসে উঠেও পড়েছি, আর এত পরিমাণে ঠান্ডা, পুরো কুচিমুচি হয়ে সোয়েটার মোজা যা পেরেছি সব পরে তারপরে কিন্তু আমরা উঠে গেছি। আর এই যে রাজু কিন্তু আমাদেরকে বাসে উঠিয়ে দিয়ে ও আবার বাড়ি চলে যাবে, ও পরের দিন আসবে আর কি, পরে দুদিন পরে আসবে। আর আমি কিন্তু এখন যাচ্ছি বোনের বাড়ি, অনেক দিন থাকবো আর ওখানে গিয়ে প্রচুর প্রচুর মজা হবে, সেটা ভেবেই খুব ভালো লাগছে। তো আমরা কিন্তু দেখো এই যে বাসে উঠে পড়েছি, এবার বাস দেখো ছেড়ে, বাস কিন্তু ছেড়ে দিয়েছে। আর দেখো রাত থেকে সকালও হয়ে গেছে, আর আমরা কিন্তু এখন মানে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনাও হয়ে গেছি, আর অনেকটা রাস্তা চলে এসেছি। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এটা আমরা কোন ব্রিজের ওপর থেকে যাচ্ছি। আর এইদিকে রয়েছে গঙ্গা, আর এইদিকে আমরা কিন্তু ব্রিজের ওপর থেকে যাচ্ছি, আর মা গঙ্গা দেখো দুদিক দিয়ে বয়ে চলেছে। অসাধারণ একটা মনোরম পরিবেশ, মানে দৃশ্য দারুণ লাগছে। আর এই সকালের ভিউটা না অসম্ভব সুন্দর লাগে। তো আমরা কিন্তু চলে এসেছি মেদিনীপুরে, আর মেদিনীপুরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, বোন আমাদেরকে এসে নিয়ে যাবে। আর এই যে বাস স্ট্যান্ডে বাস মানে ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছি, বললামই তো আমি আর টুসু দুজনে মিলে এসেছি। তো আমরা দুজনে মিলে দাঁড়িয়ে আছি, বোন এসে আমাদেরকে নিয়ে যাবে। আর এই যে মেদিনীপুরে বাস স্ট্যান্ড, এখানেই দেখো সব বাস স্টপের বাসগুলো ঢুকছে আর কি। তো এবার বোন কিন্তু চলে এসছে, আর আমি যেহেতু ফোনের ফ্ল্যাটে যাবো সেই কারণে কিন্তু দেখো লিফটে উঠে গেছি। আর এই যে বোন আমাকে একটু ভেঙচে দিল, এইরকম কিন্তু বোনের সঙ্গে সবসময় চলতেই থাকে। আর আমি না দেখো আমার যখন কোথাও যাই তখন কিন্তু আমার রাতে ঘুমই হয় না, যে সকালে উঠে আমাকে যেতে হবে। আর যেহেতু সকাল 5:55 বাস ছিল, সেখানে আমি বাসটা আদৌ ধরতে পারবো কিনা সেরকম একটা মনের মধ্যে কাজ করছিল, তার জন্য কিন্তু অর্ধেক মানে ঘুমই হয়নি। আমি হয়তো একটা সময় ঘুমিয়েছি, আমি মনে হয় 4টের সময় উঠে পড়েছি, যেহেতু 5টার মধ্যে উঠে রেডি সেডি হয়ে বেরোবো বলে, তার জন্য একদম আগোছালো লাগছে, একদম টায়ার্ড লাগছে। যাই হোক, এবার কিন্তু বোনের ফ্ল্যাটে এসে কিন্তু একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে কিন্তু একটু টিফিন করেছি, তারপরে একটু মানে একটু মার্কেট থেকে ঘুরে এসে বোন বসিয়ে দিয়েছে রান্না দুপুরের জন্য। তো এই যে বোন রান্না করছে, রান্না করতে করতেই কিন্তু ওর সাথে গল্প হচ্ছে, আর এইদিকে আমিও একটু খুন্তি নেড়ে নিলাম। আর বোন এক মগ কিন্তু দেখো আমাকে কফি বানিয়ে দিয়েছে, তখন প্রায় বাজে 2টো, তখন আমি কিন্তু খাচ্ছি কফি। ওই কফি খেতে খেতে কিন্তু বোনের সাথে গল্প করছি, আর গল্প করতে করতে কিন্তু এই যে রান্নাও হচ্ছে আর গল্পও হচ্ছে। হ্যাঁ, বোনের বাড়িতে আসলে না এরকম মজা হয়। ফোনে তো প্রতিদিনই কথা হয়, কিন্তু যখন সামনাসামনি হয় না তখন যেন অনেক কথা জমে থাকে, সেই কথাগুলো গল্প করতে করতে। সত্যি বোনেরা তো এইরকমই হয়, তাই না? তো এইভাবেই কিন্তু সময়টা কাটিয়ে দিলাম। তারপরে কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম। সন্ধ্যাবেলা বেরিয়ে কিন্তু একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, সেখান থেকে কিন্তু নিয়ে নিয়েছিলাম দই বড়া আর ধোসা। বোন আর আমি কিন্তু ধোসা খেয়েছিলাম, আর টুসু ধোসা খেয়েছিল, আর পুটু খেয়েছিল হচ্ছে দই বড়া। তো এইভাবে কিন্তু আমরা সন্ধ্যাটা মানে সন্ধ্যের টিফিনটা করলাম। আর এখানেও কিন্তু ধোসার সাইজগুলো কিন্তু দারুণ ছিল। আর আমার মনে হয় আমার ওখানের ধোসাটাই বেশি ভালো লেগেছে। হ্যাঁ, বোনেদের এখানে ধোসাটাও খুব ভালো, তাও আমার কিন্তু ধোসাটা ফেভারিট বলে বোন কিন্তু আমাকে ধোসাই কিনে দিয়েছিল। যাই হোক, ধোসা খাওয়ার পরে তারপরে কিন্তু আমি চলে গেছি, বোন কিছু গ্রসারি আইটেম রাখবে তার জন্য কিন্তু ও চলে গেছিলো মোড়ে। তো মোড় থেকে কিন্তু ও কিছু জিনিস কিনে নিয়েছে, তারপর কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। আর এইভাবেই কিন্তু আজকের দিনটা পুরো কাটালাম, অনেক ভালো লাগলো। আর বোনের বাড়িতে গেলে ঘোরাফেরা সব কিছু দিয়ে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে